আজকে আমরা আলোচনা করব অন্ধকার যুগ নিয়ে। অন্ধকার যুগের সময়কাল মূলত 1201 থেকে 1350। তো ভারতবর্ষে 1201 সালে তুর্কিরা আক্রমণ করে। তো তুর্কিরা যখন আক্রমণ করে তখন তাদের এই বাংলা দখল করতেই লেগে যায় 100 বছর, এবং সেই দখলকৃত জায়গায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে লেগে যায় আরো 50 বছর। তো এই সময়ে কিছু পদাবলী রচনা করা হয়েছে বা কিছু গ্রন্থ রচনা করা হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শূন্য পুরাণ, শেখ সুবদয়া, নিরঞ্জনের উৎসা। তো শূন্য পুরাণ কি, আমরা সেটা কিছু তথ্য তার সম্পর্কে দেখে নেব। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। এর রচনাকাল হচ্ছে ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দী। বিশেষত্ব, এখানে ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতির কথা বর্ণনা করা হয়েছে। এর অধ্যায় সংখ্যা 51টি। গ্রন্থটির নামকরণ করেন নগেন্দ্রনাথ বসু। প্রকাশকাল 1314 বঙ্গাব্দ। তো এটি প্রকাশ করা হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আর এটি মূলত একটি চম্পু কাব্য। চম্পু কাব্যের বৈশিষ্ট্য হচ্ছে কাব্যটি রচনা করা হবে গদ্য এবং পদ্যের সমন্বয়ে। এখন আমরা দেখব শেখ সুবদয়া সম্পর্কে কিছু তথ্য। এর রচনাকারী হচ্ছে হলায়ুদ মিশ্র। রচনাকাল ষোড়শ শতাব্দীর মধ্যভাগে। বিশেষত্ব, পীর মাহাত্ম্য ব্যঞ্জক কাব্য। এর অধ্যায় সংখ্যা হচ্ছে 25টি। ভাষা অশুদ্ধ বাংলা ও সংস্কৃতি। এর জন্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই গ্রন্থটিকে ডক সংস্কৃত হিসেবে উল্লেখ করেছেন। এখন দেখব আমরা নিরঞ্জনের উচ্ছ্বাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এর রচনাকারী হচ্ছে সহদেব চক্রবর্তী। মূলত শূন্য পুরাণ কাব্যগ্রন্থের অংশবিশেষ হচ্ছে নিরঞ্জনের উৎসা। এর বিশেষত্ব হচ্ছে বর্ণ হিন্দুগণ ধর্মসেবকদের প্রতি নানা অত্যাচার ও অবজ্ঞা করতেন, তার বর্ণনা এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।